ফের নদিয়ার শান্তিপুরে বয়স্ক বৃদ্ধের যৌন লালসার শিকার হল এক বিশেষ চাহিদাসম্পন্ন মানসিক ভারসাম্যহীন যুবতী। গ্রেফতার অভিযুক্ত। চাঞ্চল্য এলাকায়। ফের নদিয়ার শান্তিপুরে বয়স্ক বৃদ্ধের যৌন লালসার শিকার হল এক বিশেষ চাহিদাসম্পন্ন মানসিক ভারসাম্যহীন যুবতী। ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর ইন্দিরা আবাসন কলোনি এলাকার। জানা যায় রবিবার রাত নাগাদ ওই যুবতী বাড়ির ছাদে বাথরুমে গিয়েছিল। এরপর থেকে সে আর ঘরে ঢোকে না। বাড়ির লোকজন এলাকাতে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি শুরু করে ওই যুবতীর। ঘটনায় আধ ঘণ্টা কেটে গেলেও তাকে খোঁজ পাওয়া যায় না। এর পরবর্তীতে পার্শ্ববর্তী প্রতিবেশী এক মহিলা তার মেয়েকে বাড়িতে দিয়ে যায়। ওই মহিলা যুবতীর পরিবারকে জানায় পার্শ্ববর্তী একটি পার্নে উলঙ্গ অবস্থায় পড়েছিল ওই যুবতী। মহিলার মেয়ে একটি আওয়াজ শুনে জানলা খুলে তাকাতেই দেখতে পায় ওই যুবতী পড়ে রয়েছে পার্নে। তখনই তার মা বাবাকে ডেকে যুবতীর বস্ত্র পরিয়ে তাকে তার পরিবারের হাতে গিয়ে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় পার্শ্ববর্তী গোপাল পাণ্ডে নামে এক বৃদ্ধকে রাস্তায় দেখা গেছে বলে ওই পরিবার জানায়। ঘটনায় সকালবেলায় এবং রাতে ওই যুবতীকে বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে যুবতী জানায় তার বস্ত্র খুলে তাকে নিয়ে অসৎ কাজ করতে চেয়েছিল গোপাল পাণ্ডে। ঘটনায় শান্তিপুর থানায় পরিবারের পক্ষ থেকে নিয়ে আসা হয় যুবতীকে। যদিও মারামারির ঘটনা ঘটেছে বলে থানায় এসে প্রথমেই যুবতীর পরিবারের নামে অভিযোগ করে গোপাল পাণ্ডে ও তার পরিবার। থানায় ওই যুবতী গোপাল পাণ্ডেকে দেখে গত রাতের সমস্ত কথা তার বাবা, বৌদি, দাদাদের সামনে চিৎকার করে বলতে থাকে এবং আঙুল দিয়ে দেখাতে থাকে অভিযুক্তকে বলে দাবি নির্যাতিতা যুবতীর পরিবারের। ঘটনায় থানা থেকে তখনই চম্পার দেয় অভিযুক্ত গোপাল পাণ্ডে। এরপরে শান্তিপুর থানায় নির্যাতিতা যুবতী পরিবারের পক্ষ থেকে গোপাল পাণ্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং গোপাল পাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত গোপাল পাণ্ডেকে গ্রেফতার করে নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ। অপরদিকে নির্যাতিতা যুবতীর মেডিকেল টেস্ট করানো হয় শান্তিপুর হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটায়। আমার দুই ছেলে, এক মেয়ে। আমার 13 ঘর নৃসিংহপুর কলোনি বাড়ি। কি হয়েছিল ঘটনা? আমার মেয়েটা কালকে রাত 2টার সময় ওই ছাদের উপরে বাথরুম করতে যায়, ওখানে পায়খানা বাথরুম দুটোই করে। মানে ও কি স্পেশাল চাইল্ড? না না, হ্যাঁ, ও একদম কিছুই বোঝে না। ও পায়খানা উপরেও করে, লোকের ভিতরেই করে। প্রতিবন্ধী সার্টিফিকেট আছে? আছে, কিন্তু প্রতিবন্ধী কার্ডটাই বার করতে যাই হোক, সার্টিফিকেট আছে। কত পার্সেন্ট প্রতিবন্ধী? তা মেন্টালি রিটায়ার্ড? হ্যাঁ, মানসিক সমস্যা? হ্যাঁ, মানসিক। হ্যাঁ, কিছুই বোঝে না আর কি। এবার বলুন। হ্যাঁ, তা দিয়ে ওই 2টার সময় বেরোয় যায়, খুলতে 4টে বেজে যায়। ছাদ থেকে উপরে নামলো আবার না, ছাদের থেকে উপরে নিচে নামে ঘর লক খুললো। একাই খুলেছে? ওপারে খুলতে? হ্যাঁ, খুলতে পারে, শিখে ফেলাইছে। তো খুলে একাই বেরোয় যায়। বেরোইয়া তারপরে আমার বৌমা, ছোট ছেলে, আমার বাড়ির লোক খুঁজতে 1.5 ঘন্টা খোঁজে, দিয়ে আর পায় না। এটা বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসবে, আইসে তারপরে সাইডের থেকে একটা কাকিমা আর কাকা, ওনার মেয়েটা আবার দেখছে যে জামাটা খুলছে, দেখে ওর উলঙ্গ অবস্থা। দিয়ে আসে ওই কাকা কাকিমাকে বললো, ওমা দেখো ওই বুড়ির কী অবস্থা, ওকে তাড়াতাড়ি জামা প্যান্ট পরাই দাও। দিয়ে জামা প্যান্ট পরাই দিয়ে আমার বাড়িতে দিয়ে আসলো। আর বললাম যে কী ব্যাপার? বলছে অমুক লোকে এই অবস্থা। ও দৌড়ি চলে আসে। কি নাম যে করেছে? ওই যে কি পাণ্ডে, গোপাল পাণ্ডে। কোথায় বাড়ি? ওই আমার বাড়ির সঙ্গেই বাড়ি। আচ্ছা, বাড়ির কত বয়স তার? গোপাল পাণ্ডে আমার থেকে তো বেশি বয়স, প্রায় 50। ছেলে মেয়েও? হ্যাঁ, বড় হয়ে গেছে, 50। এর আগেও কখনো কি এরকম ধরনের কিছু? আগে বলতে কি, ও তো সব জায়গায় যায়, ওকে সকলেই ভালোবাসে। না, ওই ছেলেটি কখনো? না, এমনি আর কি করে ওর সঙ্গে, ওই 4 দোকান আছে। আচ্ছা। তো রোডেই বেশিরভাগ থাকে, বসলে আর কি ওর সঙ্গে করে। তো ও সবই বলে দেয় যে বাবা আমার গা হাত দিয়েছে, বাবা এটা। মানে এর আগে হাত পা দিত? সেটা বলে না, কিন্তু কালকেই আমাকে বললো এর গায়ে হাত দেয় না, কিন্তু উনি সবসময় ডাক দিলেই চলে আসে মেয়েটা। এটা দেখি, কিন্তু এই জিনিসটা যে হবে বাড়ির সাইডের লোক, এ তো আমরা বুঝতে পারি না কেন। কালকে এই অবস্থা দেখি, আমরা দেখি নাই, মানে ওই যে কাকা কাকিমা করে। হ্যাঁ, কোনো দলফল করে? তা বলতে পারি না। দল বলতে কি, মানে পার্টি তো করে। হ্যাঁ, কোন মানে তৃণমূল বিজেপি কিছু করে? মনে হয় তৃণমূল বিজেপি, মনে হয় না কি পার্টি করে জানি না আর কি।